ভাইরা মা বোনেরা আমার ও দরদি জননী মায়েরা আমার বাপজি ভাইদেরকে আমি বলবো যিনি হচ্ছেন বিশ্বের নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আপন বাবা ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন বাবা দাঁড়িয়ে 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 একদিকে অন্যদিকে কান্না করে। দয়ার নবী মুস্তাফা আল্লাহর নবীকে একটি কাপড়ে করে যেমনি ঢেকে রেখে দিলেন, ওই সমাজের সাহাবীরা প্রত্যেকে আপন নিজের নিজের কানের মধ্যে আওয়াজ চলে গেল কি দয়ার নবী মুস্তাফা ইন্তেকাল করে গেছে। আজ আপনার আমার মা বাবা যখন ইন্তেকাল করে মাইকে এলানো হয়, আমরা মানুষ জানতে পারি যখন এলানো হয়ে যায় ওই সমাজে সবাই দৌড়ে 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 আত্মীয় স্বজনেরা এসে কান্না করে। আল্লাহর নবীর ইন্তেকালের খবর পাওয়ার পরে তারা সকলে বাবা বসে বসে বিশ্বের নবীর কাছে আপন কান্না করতেছিলেন। দয়ার নবী মুস্তাফার নওয়াসা ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তারাও কান্না করতেছিলেন। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বাবা কান্না করতেছিলেন। হে ভাইরা বাপজিরা আমার, দেখুন এমন কবর এমন একটা জিনিস যেই কবরে না গেতে গেলে এমনকি ওই কবরে যাওয়ার সমাধে বৃদ্ধ ব্যক্তি আপন কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে তোমরাও আমার সঙ্গে যাবে রে। এ আমার ভাইরা এত চিৎকার করে কান্না করে, এত কান্না করে, এত তারা বলতে থাকে যদি আল্লাহ আমাদের শোনার শক্তিটা দিত তবে হয়তো আমাদের কানের পর্দা পর্যন্ত পেটে যেত। তবে ওই কবর এমন একটি কবর, এখনো কবরে যখন যায় তখন মানুষ চিৎকার করে কান্না করতে করে। তবে আজকে আমরা বুঝতে পারি না দয়ার নবী মুস্তাফার বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী ছিলেন, শক্তিশালী উমর ফারুক ছিলেন। যখন উমর ফারুক আপন বাবা শুনতে পেয়ে গেলেন ওই সমাতে তালোয়ার খানাকে নামার পরে রাস্তার মধ্যে নেমে গিয়ে উমর বলতে লাগলেন শোনো গো, যদি আমার নবী মুস্তাফার মৃত্যুর কথা তোমরা বলো তবে তোমাদের গর্দনকে ছাঁটাই করে দিব। আমার নবী কোনোদিন মরেন নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কেই উমর এত বীর পালোয়ান ছিলেন, এত বীর পালোয়ান ছিলেন, উমরকে কতল করার জন্য, উমরকে মারার জন্য হারকাল বাদশা এলান করেছিল উমরের মাথা কেটে যে আমার দরবারে পৌঁছাতে পারবে তাকে 100টা উট এবং 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। একজন ইহুদি চট করে ওঠার পরে বলল হুজুর গো, ওই উমরকে কতল করার জন্য কয়টা লোক লাগবে? আমি একাই 100। আমি উমরকে কতল করে তার মাথাটা কেটে নিয়ে আপনার দরবারে পৌঁছিয়ে দিব। কিন্তু ইহুদি যখন এই কথা বলল হারকাল বাদশা বলল চলে যাও চলে যাও, তবে উমরের মাথাটা কেটে আমার দরবারে পৌঁছিয়ে দাও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরে নামাজে পড়ে বিশ্বের নবীর কাছে হেঁটে হেঁটে ওই রাস্তা দিয়ে চলতেন। তবে উমর রাস্তায় চলতে চলতে বীজখানে একটি গাছের তলাতে টেক লাগিয়ে উমর বাবা আপন আরাম করতেন, একটু ঘুম পেরে নিতেন, তারপরে নবীর কাছে যেতেন। সেই ইহুদিটা আপন দেখে নিয়েছিল উমর কিন্তু গাছের তলাতে আরাম করে, তবে আমার মারাটা খুব সহজ হবে। আমি ওই গাছের উপরে চেপে আমি ইন্তেজার করব। উমর যেমনি আসবে গাছের তলায় টেক লাগিয়ে আরাম করবে, আমি উপর থেকে নেমে উমরের গর্দনে তালোয়ার চালিয়ে দিব, উমর আপন দুটুকরো হয়ে যাবে। যুক্তি ছিল তার। ইহুদিটা দেখেছিল কি উমর তো আপন,
মক্কা থেকে নামাজ পড়ে আল্লাহর নবীর কাছে যায়, আর যেই সময়তে চলে যে রাস্তা দিয়ে একটা গাছের তলাতে আরাম করে, ওই গাছের তলায় যখন আরাম করবে ঘুমিয়ে যাবে, আর গাছ থেকে নেমে ওমরের গর্দনে তলোয়ার চালিয়ে দিবে। ইহুদি বুঝলেন, ওমর আসার আগে আগে ওই গাছের উপরে তলোয়ার নিয়ে চড়ে বসে বসে ইন্তজার করতে লাগলো ওমর আসবে কতক্ষণে। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে ওই গাছের তলাতে যখন বসে গেলেন, তলোয়ারটা ডান দিকে একটু সাইডে রেখে দিয়ে টেক লাগিয়ে দিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি টেক লাগিয়ে দিলেন, উমরের বাবা চোখে ঘুম চলে আসলো। ইহুদিটা উপর থেকে দেখতে 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 ইহুদি আপন তলোয়ার খানাকে নিয়ে নিচে নেমে চলে গেল। আর আসার পরে ইহুদি আপন বাবা নিজের তলোয়ারের ধারটা দেখতে লাগলো। একবার উমরের তলোয়ারের ধার দেখে, একবার নিজের তলোয়ারের ধার দেখে। কোন তলোয়ারের মধ্যে ধার আছে দেখা যাক। দেখবেন আমরা কুরবানির সময়তে গরু হালাল করার সময়, ওই জবাই করার সময়তে আমরা তলোয়ার ছুরির বাবা ধার দেখি, কোনটাতে ধার বেশি আছে, ওই রকম ধার দেখতে লেগে গেল। ইহুদি দেখলো ওই উমরের তলোয়ারের মধ্যে বাবা ধার বেশি আছে। নিজের তলোয়ারটাকে রেখে দেওয়ার পরে হযরতে উমরের তলোয়ারটাকে নামার পর ইহুদি উমরকে মারতে যাবে। যেমনি মারতে যাবে, জঙ্গলের ভিতর থেকে একটা বাঘের হুঙ্কারি ডাক পাওয়া গেল। এত জোর আওয়াজ দিয়ে দিল, ওই হুঙ্কারি আওয়াজে ইহুদির হাত থেকে ছিটকে তলোয়ারটা দূরে পড়ে গেল। ওই সময়তে উমরের ঘুমটা ভেঙে গেল। আর ইহুদি হযরতে উমরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে এমনকি ইহুদি তরতর করে কাঁপতে লেগে গেল। ইহুদি অসারণে কেঁদে কেঁদে বলতে লাগলো, ও গো উমর গো, আমি বড় ভুল করেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে এমন তুমি কি ভুল করেছো? কেন তুমি এইভাবে কান্না করো? কেন তোমার শরীরটা এইভাবে কাঁপতেছে বলো না কেন? ইহুদি বলতে লাগলো, ওমর গো, আমি টাকার লালসায় পড়ে ঈমানকে আমি বিক্রি করে দিয়েছিলাম। হে উমর, তোমার মাথা কাটার জন্য আমি আসলাম, কেন নাকি 100টা উট এবং 1000 টাকা দেওয়ার জন্য। আমার যখন বললো ওই লালসায় পড়ে তোমার মাথা কাটার জন্য এসেছি। তবে উমর, আমি তোমার তলোয়ার নিয়ে যখন কাটতে যাব, ওই সময়তে জঙ্গল থেকে একটা বাঘে হুঙ্কারি আওয়াজ দিয়ে দিল। তার আওয়াজে আমার হাত থেকে ছিটকে ওই তলোয়ারটা দূরে পড়ে গেল। বলছে দূরে পড়ে গেছে। তলোয়ারটা হাতে নিয়ে ওমরের ওমর চট করে ইহুদির হাতটাকে ধরে নিলেন, বলে চলো বিশ্বের নবীর কাছে। আল্লাহর নবী দয়ার মুস্তাফার কাছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে নিয়ে যখন হাজির করলেন, সঙ্গে সঙ্গে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদিটা আমাকে কতল করার জন্য এসেছিল, তবে তার হাত থেকে ছিটকে তলোয়ারটা দূরে পড়েছিল। একটা জঙ্গলের বাঘ হুম করে যেমন দিল, তার আওয়াজে চিৎকারে ভয়ে তার হাত থেকে ছিটকে পড়ে গেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে ওই বাঘটা কে ছিল এমন একটু আপনি বলে দিন না কেন? দয়ার নবী মুস্তাফা আমার বললেন, হে উমর, ওটা কোন জঙ্গলের পশু বাঘ ছিল না, ওটা স্বয়ং আমার বডিগার্ড জিবরিল আমিন ছিলে। জোরে বলো, কথা বুঝতে পারেন না মনে হয়? যদি পারতেন তাহলে একটু জোরে সুবহানাল্লাহ বলতেন। বুঝেছেন? রাত তো কমসে কম বাজছে কটা? 11টা। 11টাতে তো মানুষ সব শেষ। 12টা বাজতে বাজতে বলে এই কয়টা আর পাওয়া যাবে না ভাই, তাই না? বলে একটা গোদা বাংলাতে কি বলে জানেন? এক ধোবা গেছে কাপড় কাচতে,
তো কাপড় কাচতে যখন যায় রাস্তায় চলতে চলতে একটা মতি পড়ে পেয়েছে। তো ওই মতিটা পরি পাওয়ার পর সেই ধোবা মনে মনে চিন্তা করছে, হায় রে, এই মতিটা যদি বিক্রি করে খাই তো আমার 7 খানদান বাড়িতে বসে বসে খেলে বোধহয় শেষ করতে পারবে না, তাহলে এই কাপড় আর কাজ করবো না, ধোবার কাজ আর করবো না। আবার মনে মনে চিন্তা করলো যে কাপড়টি আজকে নিয়েছে ওটা কেচে নি, কাল থেকে আর কাপড় কাপড় ধরবো না। এই নদীতে গেছে বললেন কাপড় কাচতে, আর মতিটাকে নিয়ে লুঙ্গিতে এইভাবে কোমরে গুজে নিয়ে খুব কাপড় কেচে যায়। আচ্ছা ভাই, কাজ করতে করতে লুঙ্গি ঢিল হয় না, হয় না ভোকে? ওর লুঙ্গিটা একটু ঢিল হয়ে আছে বুঝলেন, পাথরটা কখন ফুস করে পানিতে পড়ে গেছে আর খেয়ালে মনেই নাই, লক্ষ্যই নাকি পাথর পড়ে গেছে বুঝলেন। এই কাপড় কেচে কুচে উপরে চলে আসলো, আসার পরে বুঝে দেখি পাথরটা আছে না নাই। এবার কোমরে হাত দিয়ে যেত, পাথর আর নাই। ইয়াপন যেই জায়গায় কাপড় কাচছিল বুঝলেন, সেখানে লাগলো খুঁজতে 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 পাথর যখন পেল না, তখন তার মুখের বল হলো একটা, মা ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। মানে না যদি ধুতাম তাহলে পাথর পড়তো না, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। মাথায় কাপড় নিয়ে চলে যাই বাড়ি, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। যে সোধাই ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, মানে অন্য আর কোনো কথা নাই। বাড়ি যাই আর মা জিজ্ঞাসা হচ্ছে, বেটা তোর কি হলো? বুঝে আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। মা বলছে, হায়রে তুই ভালো গেলি আর তুই পাগলা হয়ে চলে এলি। তবুও মা সহ্য না করতে পেরে বুঝলেন, পাড়া পড়শি একটা হাতুড়ে ডাক্তারকে ডেকে নিয়ে চলে এলো। বলছে, ভাই এরকম এরকম ব্যাপার। ই করাছে কি, বেহুশের একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে বুঝলেন। বাস খানিক পরে বেহুশ হয়ে গেল। বুড়ি বলছে, বাবা তোমার বিল কয় টাকা? তো 100 টাকা। বলছে, তুমি এখন 50 টাকা নিয়ে যাও, কালকে 50 টাকা নিয়ে নিও। এই 50 টাকা নিয়ে চলে গেল। না, 50 টাকাটা নিয়ে দিও, তো যেন আজকে দিতে হবে না, কালকে একবারেই তুমি টাকাটা আমাকে 100 টাকাটা দিয়ে দিও। ডাক্তার চলে গেল। 1-2 ঘন্টা পর বুঝলেন, ওই ছেলেটা বেহুশ থেকে হুঁশে যখন আসলো, তোর কথাটা কিন্তু ভুলে গেছে আর খেয়াল নাই। তখনই মা মনে মনে চিন্তা করলো, এখন তো খুব ভালোই আছে, তাহলে একে কথাটা জিজ্ঞাসা করি কি, তখন যে বলছিল ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, কারণটা কি? মা বলছে, বেটা তুই তখন যে বলছিলি ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, তার মানেটা কি? তখন বেটা যে ঠিক বলেছি, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। আবার ধরিয়েছে বুঝলেন। তখন মা বলছে, আমার বলা থেকে না বলাই ভালো ছিল, বলা থেকে না বলাই ভালো ছিল। ডাক্তার তারপরে জানিয়েছে যে বুড়ি টাকাটা, বলছে আমার বলা থেকে না বলাই ভালো ছিল। ডাক্তার বলছে, আমার ওই 100 টাকা থেকে 50 টাকাটাই ভালো ছিল। এবার বল ধরলে বুঝলেন। তাহলে মনে হচ্ছে কি আমাদের মৌলবীদের আপনার কাছে বলা থেকে, আমাদের বলা থেকে না বলাই ভালো মনে হয়, তাই না? এমন অবস্থা হয়ে গেছে বুঝলেন, মানে মুখে নাই সুবহানাল্লাহ, না কোনো কি আহ চাহ বুঝলে, একদম গম্ভীর ভাবে বসে আছেন। যাই হোক, একবার ভক্তি ভরে জোরে সোরে নবীকে হাজির ও নাজির মেনে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা লোক না থাকলে ভালো লাগে, তাই গো, লোকই তো বসতে চায় না, মেলাতেই তো খাই শেষ করে দিলে। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদমা জবান সেনে গালো পাগ নামে মুহাম্মদ হরদম জবান সেনে গালো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা, আমার মা বোনের আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর দিকে একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন। দয়ার নবী মুস্তাফার বয়োজ্যেষ্ঠ সাহাবী, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়ার নবী মুস্তাফার সিটানের নিকটে আপন এসে বসে গেলেন। হযরতে আবু বকর
সিদ্দিক এত কান্না করেন, এত কান্না করেন, আবু বকর সিদ্দিকের চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে আবু বকর সিদ্দিক অন্যান্য সাহাবীদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন, তারাও বিশ্বের নবীর জন্য কান্না করে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন। যেমন আমাদের দেশের মানুষ যখন মারা যায় আমরা নতুন নতুন কাপড় দিয়ে তাকে ঢেকে দিয়ে দেয়, মুখটা উদাম করে রেখে দিয়ে ছেলে মেয়েরা আত্মীয় স্বজনেরা এসে তার মুখের চেহারাটাকে আপন বাবা দেখতে থাকে। বিশ্বের নবীকে পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর মুখের কাপড়টা যেমনি ছেড়ে দিলেন, যেমনি ছেড়ে দিলেন, ওই সময়তে আবু বকর দয়ার নবী মুস্তাফার কপালে চুম্বন লাগিয়ে দিলেন। আর যেমনি চুম্বন দেওয়া আবু বকর সিদ্দিক বাবা চট করে কাপড়ে ঢেকে দিলেন। ওই সময়তে চিৎকার করে হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমাকে একা একা ছেড়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সব জায়গাতে আপনার সঙ্গে আমি ছিলাম, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই। বদরের যুদ্ধের ময়দানে তবু আমি ছিলাম, উহুদের যুদ্ধের ময়দানে তবু আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কা থেকে মদিনাতে হিজরত করে যখন যান তখনও আপনার সঙ্গে আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে মদিনাতে যখন যাব আপনি বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ওই সময়তে আমি বাড়ি গিয়ে পুটুলি তৈরি করে আমার ঘরে দরজাতে দাঁড়িয়ে 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 আমি এক এক করে 6 মাস ধরে দাঁড়িয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি 6 মাস ধরে জমিনের মধ্যে পিঠ লাগিয়ে কোনোদিন ঘুমাইনি। নবী গো, আজ আমি একা, আমায় ছেড়ে যাচ্ছে। যেদিনকে মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাওয়ার কথা বললেন, আমি সেই দিন থেকে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মাস ধরে ইন্তজার করেছিলাম, তবু আমি একটু ঘুমাইনি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কেমন ভালোবাসতেন আবু বকর সিদ্দিক। এখন ওই আবু বকর সিদ্দিক আপন চুপ করে বলতেছেন, মনে মনে চিন্তা করলেন, যদি এখন আমি কান্না করি অন্যান্য সাহাবীদেরকে চুপ করানো যাবে না। আবু বকর সিদ্দিক বাবা কান্নাটা বন্ধ করে দিলেন। এমনকি হযরতে মন্টু শেখ তেতুলা থেকে 1000 টাকা, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত দানকে যাতে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলেন আমিন। সুবহানাল্লাহ। এই দেখেন মা বোনদের দিক থেকে রুমা তার শ্বশুরের নামে 3000 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার শ্বশুরকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলেন আমিন। এরকম বউ হওয়া দরকার, এরকম বউ যদি আর 2-5টা থাকে বুঝলেন তো মাশাআল্লাহ বহুত হয়ে যায়, তাই না? যদি নিশ্চয়ই আছে শ্বশুরকে ভালোবাসার মতো বউ আছে, আর বউকে শ্বশুর ভালোবেসে রেখেছেন বলেই শ্বশুরের নামে দিয়েছেন। তবে আমি বলবো আমার মা বোন যে এমনও কোন দরদি আমার জননী আছেন, ইনশাআল্লাহ মা বাপ শ্বশুর শাশুড়ির নামে যেটাই পারবেন এখনো কবরকে লক্ষ্য করে আখিরাতকে চিন্তা করে দিবেন, ওটাই আপনার পুঁজি সম্বল থাকবে। আমরা বলে কি মানুষ আসে খালি হাতে যাবে খালি হাতে, তাই না? বলি না মানুষ আসে খালি হাতে যাবে খালি হাতে। মানুষ খালি হাতে আসে, ভাগ্য নসিব নিয়ে আসে। মানুষ যখন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় মুঠি বন্ধ করে আসে, আসে না? ভাগ্যটাকে নিয়ে আসে আর নিয়ে যাবে কি? আমল নিয়ে যাবে। ভাগ্য নিয়ে আসে আর আমল নিয়ে যায়, খালি হাতে আসে না আর খালি হাতেও যায় না। তবে আমাদের কথার মধ্যে কথা আমরা বলে দিই, খালি হাতে আসিলো যেতে হবে খালি হাতে। যদি খালি হাতেই যেতে হয় তাহলে আমাদের আমল পুঁজিপাটটা গিলা জালো কোথায় বলো?
नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसाला, या रसूल अल्लाह, नाराए रिसाला, या रसूल अल्लाह, उलमाए अहले सुन्नत, जिंदाबाद, उलमाए अहले सुन्नत, जिंदाबाद, जनाब मौलाना गुलजार अली मिसबाह साहेब, जिंदाबाद, नाराए तकबीर, अल्लाहु अकबर, मसलके आला हजरत, जिंदाबाद। এই দেখেন চলে এসেছেন বাপজির আমার, আর একটু আগে আগে চলে আসেন, যে একটু দূরে আছেন ভাই একটু চলে আসেন, ওদিকে ঠান্ডা বেশি লাগবে, এদিকে চলে আসেন নাকি। এটা মুফতি সাহেবের মুখ থেকে খুব সৌন্দর্য কথা শুনতে হবে ভাই, এক গোছ হয়ে যান সামনে, এদিকে ওদিকে যাতে মাথা ঘোরাতে না হয়, একটু এদিকার লোক এদিকে চলে আসেন, আর পিছনকার লোকগুলো একটু চলে আসেন। কি ভাই কথাটা আওয়াজ যাচ্ছে না, যায় না, একটু চলে আসেন। এই দেখেন ইনার পরে পরে আমাদের পীর সাহেব উনি আছেন, আপনাদের আমাদের নিকটে আসবেন, হাত তুলে দোয়া করবেন, ওই শেষ দোয়াটা নিয়ে যাওয়ার চেষ্টাটা করবেন ভাই আমার। যাই হোক আমি লম্বা চড়া না করে আমি পড়েছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন মুসলমান না হবে, ঈমানদার হয়ে মুসলমান হয়ে মরার চেষ্টাটা করুন। ওই কবরকে স্মরণ করে একটু পরিবর্তন হন। সকলকে যেতে হবে আজ না হলে কাল, কাল না হলে দুদিন পর, বাড়ি যখন আসবে সকলকেই যেতে হবে। যাই হোক বাপজির আমার, আর আগে দিকে না বাড়িয়ে আমার বক্তব্য আমি এখান থেকে ইতিও সমাপ্তি করলাম। বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল দিলে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি